ওকে। তো আজকে আমরা মূলত কথা বলবো পাইথনের ডিকশনারি নিয়ে। ডিকশনারি বলতে আমরা কি বুঝি, এবং গত লেকচারের আগে আমরা পাইথনের যে তিনটা বহুল পরিচিত ডেটা টাইপ, সেটা হচ্ছে লিস্ট, টাপল, এই দুটো নিয়ে কথা বলছি। আজকে আমরা মূলত কথা বলবো ডিকশনারি নিয়ে। আপনাদের মধ্যে কেউ কি শেয়ার করবেন যে ডিকশনারি বলতে আমরা কি বুঝি পাইথনে? যে কোনো কেউ শেয়ার করতে পারেন যে পাইথনের ডিকশনারি বলতে আপনারা কি বুঝেন, ডিকশনারি বলতে কি বুঝি আমরা? ভাই, এটা হচ্ছে একটা পাইথনের ডেটা টাইপ, যেখানে হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে ডেটা ইনপুট দেওয়া হয়। জি জি। ভাই, এটা হচ্ছে একটা পাইথনের ডেটা টাইপ, যেখানে হচ্ছে ভাই কি ভ্যালু পেয়ার আকারে ডেটা ইনপুট দেওয়া হয় আর কি। কি ভ্যালু পেয়ার আকারে ডেটা ইনপুট দেওয়া হবে, হ্যাঁ। তো পাইথনের ক্ষেত্রে অনেকগুলো ডেটা টাইপ আছে, যে তার মধ্যে সব থেকে পরিচিত ডেটা টাইপ হচ্ছে লিস্ট, টাপল এবং ডিকশনারি। এবার আমরা লিস্ট এবং টাপলের থেকেও আমাদের ডিকশনারি যে ডেটা টাইপটা আছে, এটা আরো বেশি পরিচিত আর কি, এবং আরো সব থেকে বেশি ব্যবহার করা হয়। এবং এই পাইথনের ডিকশনারির সঙ্গে আপনাদের লিস্টের একটা সম্পর্ক আমরা দেখতে পারি, কিন্তু লিস্ট এবং ডিকশনারিতে অনেকগুলা অমিল আছে আর কি। এই অমিলগুলো আমরা এখন দেখবো। এখন এটার জন্যই আসলে আমরা আজকে ডিকশনারি নিয়ে কথা বলবো। তো ডিকশনারি মূলত কার্লি ব্র্যাকেট, হ্যাঁ, আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি বাংলায়। এই কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা ডিকশনারি ভ্যালুগুলো অ্যাসাইন করে থাকি। এবং এই এই যে অ্যাসাইন করি, এই অ্যাসাইন ভ্যালুতে একটা কি থাকবে এবং একটা ভ্যালু থাকবে। আচ্ছা, তারপরে এটাকে সহজেই মানে আমরা যদি এটাকে মানে ডিফাইন করতে চাই, আমরা আমাদের ক্ষেত্রে এটাকে কোনো ডুপ্লিকেট নাম্বার আমরা অ্যাসাইন করতে পারবো না। কিন্তু ডিকশনারিতে কোনো ভ্যালু রেখে দিলে সেটা চেঞ্জ করা যাবে, এটা চেঞ্জ করতে পারবো আর কি। আমরা চেঞ্জ করতে পারবো ডিকশনারিকে, আমরা বারবার চেঞ্জ করতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি বলি টাপলকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং পাইথনের ডিকশনারিটা মূলত স্টোর, ডেটা স্টোরের জন্য আমরা পাইথনের যে ডিকশনারি যে ডেটা টাইপটা আছে, এটা সব সব থেকে বেশি ব্যবহার করি আর কি। আচ্ছা, কেউ কি আহ, আহ, মানে এই ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে পারবেন, যে ডিকশনারির একটা এক্সাম্পল দিতে পারবেন কেউ? হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। সো ডিকশনারির জন্য মূলত আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে কার্লি ব্রেসেস দিতে হবে। কার্লি ব্রেসেস দেওয়ার পরে একটা হচ্ছে কি কি হুম, ডিক্লেয়ার করতে হবে। সো হুম। কি, লাইক একটা কি ডিক্লেয়ার করবো, নেম, স্ট্রিং এর মধ্যে নেম রাখলাম। দেন হচ্ছে একটা কোলন দিতে হবে। দেন আমার নেম দিলাম, এভাবে। সো এভাবে আমি অনেকগুলা কি রাখতে পারবো। অনেকগুলা কি রাখতে পারবো, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আগে জানি যে এই যে মাই ডিক্ট, এটা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবলটাকে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে অ্যাসাইন করব। এখন কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট কি, এটা আমরা সবাই জানি। যে কার্লি ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার জন্য আমরা এই তারপরে আমাদের এটার মধ্যে কি থাকবে, নেম থাকবে এবং ভ্যালু থাকবে। মানে কি থাকবে এবং ভ্যালু থাকবে, এই নেমটা একটা কি। আমি যখন নেমকে ডাকবো তখন এই যে মানে এখানে যারা এই যে মানে আমি যখন নেমকে ডাকবো তখন এই জালাল যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা এখানে অ্যাসাইন করবে। তারপরে যদি আর একটা স্ট্রিং আছে ওয়াইফ রিপা জালাল, আমি যদি ওয়াইফকে যদি আমি মানে ডাকি, অ্যাসাইন করে ডাকি, হ্যাঁ, কল করি, তাহলে রিপা জালাল চলে আসবে, যেমন কিডস, এটা একটা স্ট্রিং। তারপরে আমি এই আমাদের যে ডিকশনারি যে ডেটা টাইপ আছে, এটার মধ্যে আমি স্ট্রিং রাখতে পারবো, ইন্টিজার রাখতে পারবো, বুলিয়ান রাখতে পারবো, আবার লিস্ট আকারেও ডেটা টাইপ রাখতে পারবো। সেটা আমাদের যখন আমরা যখন ডেটা টাইপ নিয়ে কাজ করব, হ্যাঁ, যখন আমাদের রিয়েল ডাটা নিয়ে কাজ করব, তখন আমরা বুঝতে পারবো যে ডিকশনারির এত বেশি ব্যবহার কেন। ডিকশনারি আমরা অনেক ক্ষেত্রে ডিকশনারি ব্যবহার করতে পারি। দেখেন, এই যে ইয়ার অফ দ্য বার্থ, হ্যাঁ, এই যে 1998, 1990, তো এই যে 1990 সাল, এটা কি, এটা একটা ইন্টিজার নাম্বার। আমি ইন্টিজারও এই আমাদের
মানে ডিকশনারি ডেটা টাইপের মধ্যে রাখতে পারতেছি। আবার গুড ম্যান, হ্যাঁ, এই ট্রু, এই ট্রু এটা কি একটা বুলিয়ান, হ্যাঁ, এটাও রাখতে পারতেছি। আবার কি করতে পারতেছি, আমি এখানে চাইলে কিছু লিস্টেড ডেটাও রেখে দিতে পারছি। এই যে ফেভারিট কালার, হ্যাঁ, ফেভারিট কালার, এখানে এই ফেভারিট কালার একটা স্ট্রিং বাট এর ভিতরে কোলন দিয়ে আমি থার্ড ব্র্যাকেট একটা লিস্ট তৈরি করতে পারতেছি। আমি এখানে আমি যদি ফেভারিট কালারকে ডাকি, তাহলে এই লিস্টের ভিতরে যা যা মানে এলিমেন্ট আছে সবগুলো এখানে অ্যাসাইন করবে। হ্যাঁ, আমি যদি কার্নেলটা একটু ক্লিয়ার দেই, তাহলে আমরা এটা দেখতে পারবো আর কি। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমরা এই যে মাই ডিক, এটা একটা ডিকশনারি এটা অ্যাসাইন করব। এটাকে যদি আমরা রান দেই, তাহলে আমাদের কি আসবে, নেম, এবং এটার একটা ভ্যালু আসতেছে। এই যে নেমটা কি, নেমটা একটা কি, এবং এই যে এখানে জালাল, হ্যাঁ, এটা একটা স্ট্রিং, এটা একটা ভ্যালু। তো প্রত্যেকটার কি এবং ভ্যালু, কি এবং ভ্যালু এই আকারে থাকবে। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবেন আর কি। আর এরপরে হচ্ছে আমি এই সেম জিনিসটাই ডিকশনারি বা এইভাবে যখন যখন অ্যাসাইন করলাম, হ্যাঁ, তখন হয়তো অনেকেই জিনিসটা ভালো মতো বুঝতে পারেন নাই। কিন্তু আমি যদি এইভাবে দেখি, আমরা যখন রিয়েল ডেটার ক্ষেত্রে তখন আমরা এইভাবে আমরা হচ্ছে ডিকশনারি তৈরি করি। ডিকশনারির অনেক অনেক ব্যবহার আছে। তার মধ্যে আমরা যখন রিয়েল ডেটা অ্যানালাইসিস করি, তখন একটা বিষয় আসে আমাদের, উম, অনেক সময় বিভিন্ন ডেটা থাকে, বিভিন্ন সালের ডেটা থাকে। হ্যাঁ, তো এই 1900 সালে, 1990 সালের একটা ডেটা, এটা একটা অনেক বড় ডেটা, মান্থলি ডেটা ধরলাম, এটার 12টা মাস। 1991 সালের 12 মাস, ওই 91টাকে যদি আমি এখানে 1990টাকে এখানে আমি কি ধরি, তাহলে ভ্যালু যেগুলো থাকবে সেগুলোকে যদি আমি একটা একটা করে লিস্টের মধ্যে ফেলাই দেই, হ্যাঁ, যদি আমি ডাকি, তাহলে এই যে সম্পূর্ণ আমাদের যে আসলো, যে ভ্যালুটা আসলো, আমাদের কি আসলো, আমি কিটাকে যদি প্লটিং এর মধ্যে নিয়ে যাই, আমি প্লট করতে পারবো। তো এই জন্য ডিকশনারিটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ডেটা টাইপ, যেটা আমাদের পরবর্তীতে ডেটা টাইপে খুব বেশি কাজে লাগবে আর কি। তো আপনারা জাস্ট, এখন যেহেতু আমি বেসিক নিয়ে কথা বলতেছি, পরবর্তীতে যখন আমি প্লটিং এর দিকে যাব, তখন হয়তো আরো বেশি আপনারা বুঝতে পারবেন। তো এখানে অনেকে আছেন হয়তো মনে করতেছেন একই জিনিস বারবার শেখাচ্ছে, এই যে স্ট্রিং শেখাচ্ছে, আমাদের লিস্ট শেখাইলো, এখন টাপল, তারপর হচ্ছে লিস্ট শেখাইলো, এখন হচ্ছে ডিকশনারি শেখাচ্ছে। তো এগুলো আসলে আমাদের বিহাইন্ড দ্য সিন, আমরা যদি আগে প্লটিং করতে চাই, হ্যাঁ, শুধু প্লট করতে চাই, ফিগার করতে চাই, তাহলে কিন্তু আমরা ডেটা টাইপ শিখবো না, আমাদের ডেটার যে স্ট্রাকচার আছে সেগুলো কিন্তু আমরা শিখতে পারবো না। যখন আমরা পাইথনে যখন কোডিং করে যখন আমাদের আউটপুট ফিগার আমরা প্লটিং করব বা ভিজুয়াল করতে যাব, ভিজুয়ালাইজেশন যাব, তখন কিন্তু আমরা এই কোড যদি না বুঝি, তখন কিন্তু আমি কোডগুলো হ্যান্ডেল করতে পারবো না। এই জন্য আমাদের ডেটা টাইপ গুলো কিভাবে হচ্ছে, কিভাবে ক্যালকুলেশন করতেছি, আমরা সবকিছু আমাদের কি করতে হবে, বুঝতে হবে আর কি। তো যাই হোক, এইখানে হচ্ছে এই যে মাইডিক একই সেম জিনিস, জাস্ট আমি এটা একটা কি এবং ভ্যালু এটা মানে দেখার জন্য আরো সুন্দর করে জাস্ট এটাকে অ্যাসাইন করে দিলাম। জাস্ট আমি যদি রান দেই, তাহলে ওই একই জিনিস, একই জিনিসটা জাস্ট প্লট হয়ে আসবে। আমি এইভাবে লিখতে পারি, আমি এইভাবে লিখতে, আমি এক লাইনেও লিখতে পারি কোডটা, আবার এটা যদি চাই এইভাবে আমি লিখতে পারি। এখন আমি যদি ফাংশন আকারে লিখি, এটা তো গেল যে আমি সিনটেক্স আকারে লিখলাম, সিনটেক্সে যেরকম করে আছে। হ্যাঁ, এখন যদি ফাংশনে লিখতে চাই, তাহলে কি হবে, ফাংশন হচ্ছে পাইথনের মধ্যে এই ডিক্ট নামে একটা ফাংশন আছে। হ্যাঁ, পাইথনের ডিক্ট নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা যদি আমি মানে মানে এই ফাংশন একটা বিল্ট ইন ফাংশন, এটাকে অ্যাসাইন করে দিলে ডিরেক্টলি আমাদের এটা টাপলের মতো করে আসবে, তখন আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে না। এখন কেউ কি বলতে পারবেন যে এই যে এইখানে যে আমি ফাংশন লিখলাম, হুম, এবং এইখানে আমি এই যে নিচে আমি যেখানে ফাংশন আকারে এটাকে অ্যাসাইন করব, এটাকে স্ট্রিং, আর উপরেটাকে সিনটেক্স আকারে অ্যাসাইন করছি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই কোডটা দেখে কি কেউ বলতে পারবেন যে পার্থক্য কি হয়েছে এখানে? সো ভাইয়া এখানে মূলত ডিকশনারি ফাংশন ইউজ করছে। সো ফাংশন ইউজ করলে এটা নর্মালি আমরা জানি যে প্যারেনথেসিস এর মধ্যে থাকে। সো এখানে কার্লি ব্রেসেসের পরিবর্তে আপনার প্যারেনথেসিস ইউজ করেছে। আর ওখানে আমরা মূলত কিটা হচ্ছে এর মধ্যে ডিক্লেয়ার করছেন, স্ট্রিং এর মধ্যে। আর যেহেতু এখানে ফাংশনের মধ্যে ইউজ করছে, এখানে স্ট্রিং এর মধ্যে করা যাবে না, দ্যাটস এটা ভেরিয়েবল হিসেবে করা হয়েছে নেম। এটা আর এটা ওখানে কোলনের পরিবর্তে ভ্যারিয়েবল ইকুয়াল ইউজ করা হয়েছে। এটা কোলনের পরিবর্তে ভেরিয়েবল ইকুয়াল ব্যবহার করা হয়েছে। আপনারা কি অনেকেই জি। মনে বুঝে, এখানে দেখেন, এখানে ফেভারিট কালার, হ্যাঁ, যখন ফেভারিট কালার আসছে, তখন এটা কিন্তু একটা কি ছিল, সম্পূর্ণ একটা স্ট্রিং ছিল।
হ্যাঁ, কিন্তু এইখানে আসলে এইখানে কিন্তু একটা ভেরিয়েবল আকারে কি করবে, এটাকে অ্যাসাইন করে দেবে ডিরেক্টলি। এই যে ভেরিয়েবল, এই যে গুড ম্যান একটা ভেরিয়েবল, হ্যাঁ। আর আমরা এখানে ব্যবহার করছি ক্লোন। আমরা এই ক্লোনের পরিবর্তে আমরা ব্যবহার করব কি, ইকুয়াল। বাট কেন করব এটা, এখানে ফাংশনের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব তখন আমরা এটা ব্যবহার করব আর কি। এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য আর কি। একই জিনিস, সেম জিনিসটা যখন আউটপুট আকারে আসবে তখন কিন্তু আবার কার্লি ব্র্যাকেট আকারে আসবে, জাস্ট কোড লেখার ক্ষেত্রে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদেরকে কেউ বলতে হবে নেস্টেড ডিকশনারি বলতে কি বুঝি। আমি অনেকবার বলছি নেক্সটেড লিস্ট, বলছি সো নেক্সটেড। একটা ডিকশনারির মধ্যে অনেকগুলো যখন ডিকশনারি রাখা হয় তখন সেটাকে নেস্টেড ডিকশনারি বলা হয়। একটা ডিকশনারির মধ্যে অনেকগুলো ডিকশনারি যদি রাখা হয় তখন তাকে আমরা বলতে পারি নেস্টেড ডিকশনারি, নেস্টেড, হ্যাঁ। এই নেস্টেড, এই যে ট্রেনিং নামে যে একটা আমি ডিকশনারি, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এই ভেরিয়েবলের আন্ডারে অনেকগুলা ডিকশনারি থাকবে। এই যে এটা একটা ডিকশনারি, এই যে এটা একটা ডিকশনারি, তারপরে এটা একটা ডিকশনারি, হ্যাঁ। আমি যদি দুইটা, তিনটা বা চারটা ডিকশনারি একসঙ্গে যদি রেখে অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা নেস্টেড ডিকশনারি ব্যবহার করতে পারি। একই জিনিস, জাস্ট রিসার্চ সোসাইটি, তারপরে কোর্স নেম, হ্যাঁ, ইমসা, একই জিনিস। ইমসা নামে আরেকটা, আমাদের রিসার্চ সোসাইটি একটা সংগঠন, ইমসা আর একটা সংগঠন, হ্যাঁ। তারপরে রিসার্চ সোসাইটি এবং মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা সংগঠন। তো সেম জিনিস, যেখানে কোর্স নেম দেওয়া আছে, পার্টিসিপেন্ট দেওয়া আছে এবং কত সালে কোর্সগুলো আহ এই প্রত্যেকটা কোর্স আমরা আয়োজন করছি, এরকম আর কি। তো জাস্ট আমি যদি রান দেই তখন এই এক একটা ডিকশনারি 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 ভাবে এই সবগুলা নেস্টেড আকারে থাকবে আর কি। এই জন্য আমরা এটাকে বলতে পারি নেস্টেড ডিকশনারি। দেখতে পাচ্ছেন, এই যে রিসার্চ সোসাইটি, কোর্স নেম, আমি যখন কোর্স নেম ধরবো তখন পাইথন চলে আসবে, হ্যাঁ, এরকম করে আর কি নেস্টেড আকারে থাকবে আর কি প্রত্যেকটা। তো আমি সেই জন্য এটাকে বলতে পারি যে নেস্টেড ডিকশনারি। এখন যদি কোনো ডিকশনারি আমি জয়েন করতে চাই, জোড়া দিতে চাই, হ্যাঁ, তাহলে জোড়া দেওয়ার জন্য কি করতে পারি, এই একটা ডিকশনারি, এই একটা ডিকশনারি, এই একটা ডিকশনারি, হ্যাঁ। বাট এটার ভেরিয়েবল আলাদা, এটা একটা ভেরিয়েবল, ইমসা একটা ভেরিয়েবল, রিসার্চ একটা ভেরিয়েবল, হ্যাঁ। আমি চাইলে তারপর ট্রেনিং, হ্যাঁ, আমরা এটা জোড়া দিতে পারি। আচ্ছা, ওকে। এখন ডুপ্লিকেট নট অ্যালাউ, পাইথনের ক্ষেত্রে যদি ডিকশনারি ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তখন দুইটা আইটেম যদি সেম কি থাকে, তাহলে সেম কি মানে একই যদি কি থাকে, তাহলে ডুপ্লিকেটটা কি করবে না, পাইথন অ্যালাউ করবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এটা, এই যে নেম রিসার্চ ইজ নট ডিফাইন, সরি বাট একটু 1 মিনিট। আর ওকে, এখন আমরা পাইথনের ক্ষেত্রে দেখছি, যদি এই যে ইয়ার এবং এই ইয়ার, হ্যাঁ, ইয়ার কিন্তু কয়টা দেওয়া আছে এখানে, আমাদের কি এখানে একটা কি দেয়া আছে, এখানে একটা কি দেয়া আছে। আমরা যখন ডিকশনারি ব্যবহার করব তখন ডিকশনারি ক্ষেত্রে আমাদের দুইটা কি যদি সেম হয়, একই হয়, হ্যাঁ, সেক্ষেত্রে ডুপ্লিকেটটা অ্যালাউ করবে না। পাইথন যেটা ডুপ্লিকেট করবে, এই যে প্রথমটা এই ডুপ্লিকেটটা, হ্যাঁ, ডুপ্লিকেট কি পাইথন অ্যালাউ করবে না আর কি। তো এটা মাথায় রাখতে হবে, পাইথন কেস সেন্সিটিভ, হ্যাঁ। ওকে, দেন আমরা যদি চাই যে পাইথনের ক্ষেত্রে আমরা ডিকশনারিটাকে ডিফাইন করে অবজেক্ট নামে যে ডিকশনারি আছে, আমরা যদি চাই ডেটা টাইপটা কি, আমরা যদি দেখি যে ডিকশনারি উইথ ফন্ট, আমরা যদি ফাউন্ড কোন, এটা যদি আমরা যে রান দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই যে যে ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করতেছি, এই ডেটা টাইপ একটা ডিকশনারি ডেটা টাইপ, হ্যাঁ। আচ্ছা, এরপর যদি আমি চাই যে নেমটা শুধু প্রিন্ট করব আর কি, এই যে আমি একটু আগে যে বললাম যে পাইথনের ক্ষেত্রে কি থাকে এবং ভ্যালু থাকে, নেমটা কি, নেমটা হচ্ছে একটা কি। আমি যদি নেমটাকে প্রিন্ট করতে চাই তাহলে এটার ভ্যালুটা প্রিন্ট হবে। এই যে ভ্যালুটা প্রিন্ট হয়েছে নেম, উপরে যে দেয়া আছে, আমি যে অ্যাসাইন করে দিছি প্রথমে, এই যে নেম, নেম যখন আমি ডাকবো তখন জালাল চলে আসবে। আচ্ছা, এখন যদি নাম্বার আইটেমে আমি যদি দেখি, লেন্থ দেখি, যদি মানে এই ডিকশনারির ক্ষেত্রে আমি যদি লেন্থ দেখি, হ্যাঁ, কতগুলো আইটেম আছে এই ডিকশনারির মধ্যে, আমি তখন লেন্থ ফাংশন দিয়ে আমি এটা দেখতে পারবো আর কি।
এখন মোট 6টা ফাংশন আছে, হ্যাঁ, এই ডিকশনারি উইথ ফাউন্ড মোট 6টা 6টা ফাংশন আছে এই যে ডিকশনারি উইথ ফাউন্ড। ওকে, মোট 6টা ইয়ে দেয়া আছে, হ্যাঁ, 1 2 3 4 5 6, 6টা আইটেম দেওয়া আছে। আমি আইটেম গুলোকে যদি প্রিন্ট করতে চাই, আইটেমটা প্রিন্ট করতে পারবো। এখন আমি যদি চাই যে পাইথনের ডিকশনারিটাকে আমি কপি করব, হ্যাঁ, কপি করে নতুন একটা ডিকশনারিতে ওইটা অ্যাসাইন করে দেবো। এই যে নিউ ডিকশনারি নামে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এই যে মাই ডিক্স, জাস্ট কপি করলে আমি নতুন এই যে এন, এই যে আমাদের নিউ ডিকশনারি নামে যে নতুন ভেরিয়েবলটা হলো, এই পূর্বের যতগুলো ডেটা আছে সবগুলো নিউ ডিকশনারিতে যে কপি হয়ে যাবে আর কি। জাস্ট আমি যদি রান দেই তাহলে দেখতে পারবো জাস্ট কপি হয়ে গেল। এখন এই যে নিউ ডিক্স নামে যে নতুন ডিকশনারিটা হলো, জাস্ট এটা আমি করলাম হচ্ছে সিনট্যাক্সের মাধ্যমে। এখন এটা আমি করব ফাংশনের মাধ্যমে আর কি, ফাংশনের মাধ্যমে করলাম। আচ্ছা, এখন যদি আমি করতে চাই, আপডেট করতে চাই, যে নতুন ডিস্কটাকে আপডেট করতে চাই, যে নেমটার জায়গায় আমি পরিবর্তন করতে চাই, হ্যাঁ, নেমের জায়গায়, এই যে নেমের জায়গায় জারা জালাল হবে আর কি, হ্যাঁ, এই নেমটা আমি ছিল জালাল, এটা জারা জালাল নামে এটা আপডেট হবে আর কি, হ্যাঁ, জাস্ট ক্লিক করলে এই যে নেমের জায়গায় ছিল জালাল, এটা আপডেট হয়ে গেল আর কি। নতুন একটা আহ কি, মানে কিকে ধরে আমি কিটাকে যদি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমি পাইথনে এটা করতে পারবো, আপডেট ফাংশন দিয়ে আমি ডিকশনারিটাকে আপডেট করতে পারবো। হ্যাঁ, আপনারা যখন রিয়েল ডেটা অ্যানালাইসিস করবেন তখন এই ফাংশনগুলো অনেক অনেক কাজে থাকবে। বিশেষ করে যখন আমরা অনেক বড় বড় ডেটা নিয়ে কাজ করি, বিভিন্ন ডেটা হতে পারে, লং টাইম ডেটা হতে পারে, বিশেষ করে মান্থলি ডেটা হতে পারে, তারপরে হচ্ছে ডেইলি ডেটা হতে পারে। তো একটা ডেটা যখন একটা কলাম ধরে ডাকবো, ওই কলামের কোন জায়গাটা আপডেট করতে হবে, হ্যাঁ, এটা কিন্তু একবারেই জাস্ট একটা কোডের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ আপডেট হয়ে যাবে। তো এই জন্য ডিকশনারিটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ পাইথনের ডেটা টাইপ। এই ডেটা টাইপটা সম্বন্ধে আমাদের বিস্তারিত স্পেসিফিকলি প্রত্যেকটা নিয়ে আইডিয়া থাকতে হবে আর কি। তখন আমরা এটা আপডেট করতে পারবো আর কি, তখন আমরা এটাকে মার্জ করতে পারবো, আপডেট করতে পারবো, অ্যানালাইসিস ক্ষেত্রে আমাদের সুবিধা হবে আর কি। এখন আমি যদি চাই ইনসার্ট করতে পারবো নতুন আপডেট নামে, ইনসার্ট স্পেসিফিক আইটেম ইন দ্য ডিকশনারি, একটা ডিকশনারি স্পেসিফিক জায়গায় আমি এটাকে আপডেট করতে পারবো আর কি। স্পেসিফিক এই যে ট্রেইনার, হ্যাঁ, প্রথমে ছিল হচ্ছে ফেভারিট কালারের জায়গায়, এখানে ট্রেইনার নামে নতুন আর একটা লিস্ট তৈরি হবে। এই যে ট্রেইনার্স, এখানে যে আর এস, ইনসা এবং কালার, আমি এটাকে আপডেট করলাম আর কি, ইনসার্ট করলাম, আর একটা নতুন যুক্ত করলাম। এখন আমি যদি নেম আইটেমটা যদি ক্লিক করতে চাই, হ্যাঁ, তাহলে নেম আইটেমটা ক্লিক করলে আমি যারা যারা এই যে নতুন যে এটা আসলো, জাস্ট ওইটাকে আমি প্লট, মানে এটাকে আমি জাস্ট প্রিন্ট করলাম আর কি। আমরা যদি এখন চাই যে আমাদের এই 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 ডিকশনারি ক্ষেত্রে যে কি এবং ভ্যালু আকারে পেয়ার গুলো আছে, এগুলাকে কি করবো আমরা দেখতে চাই, আইটেম দেখতে চাই আর কি। আইটেম দেখতে চাইলে আমাদের এই যে নেম, এই যে একটা এক একটা করে আর কি, কোনটার সাথে কোনটা পেয়ার আকারে আছে, হ্যাঁ, কি এবং ভ্যালু আকারে আছে। এই যেটা একটা, এই প্রথম এটার ক্ষেত্রে যদি বলি এটা কি, এটা ভ্যালু, এটা কি এবং এটা ভ্যালু, এটা একটা টাপল আকারে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আর কি, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এখন আমি যদি দেখতে চাই যে এখানে কি, মানে কি গুলা কি আছে, কোন কোন গুলা কি আছে, আমি জাস্ট কি গুলা দেখবো আর কি, ভ্যালু দেখবো না। এই যে কি কি, এই যে নেম একটা কি, ওয়াইফ একটা, কিডস একটা কি, জাস্ট আমরা কি গুলো দেখবো, ভ্যালু দেখবো না। আমরা যদি আবার দেখতে চাই শুধু ভ্যালু দেখবো, আমরা কি দেখবো না, আমরা সেটাও করতে পারবো, জাস্ট আমাদের ভ্যালু গুলো দেখতে পারতেছি। এখন আমরা পপ ফাংশন নামে আরেকটা ফাংশন আছে পাইথনে, যে পপটার কাজ হচ্ছে রিমুভ করে দাও, একটা স্পেসিফিক আইটেমটাকে ডিকশনারি থেকে রিমুভ করে দিতে পারে এই পপ ফাংশনটা দিয়ে। এই পপ ফাংশনটা আমাদের মানে বিশেষ করে ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। এই পপ ফাংশনটা আপনাদের ব্যবহার করা শিখতে হবে। এখন পপ করলে এই যে নেমের যে আছে, নেম যেটা আছে, এই প্রথমটা যেটা বলতেছে নেম সম্পূর্ণটাই কি পপ হয়ে গেছে। এই যে নেম নামে যে ডিকশনারির প্রথম ভ্যালু এবং কি ছিল সম্পূর্ণটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এই জন্য আমরা পপ ফাংশন ব্যবহার করি, দেখেন প্রথমে কিন্তু নাই। এখন রিমুভ দ্য লাস্ট আইটেম অফ দ্য ডিকশনারি, একটা ডিকশনারির শেষ আইটেমটাকে যদি আমি রিমুভ করতে চাই, যে রিমুভ, এই যে টেইনার্স নামে যেটা আছে, আমি এটাকে রিমুভ করে দেবো। পপ আইটেম ক্লিক করলে আমাদের শেষ যে আইটেমটা আছে এটা সম্পূর্ণটা কি এবং ভ্যালু আকারে দুটাই রিমুভ হয়ে যাবে। এখন আমি যদি চাই যে এই ডিকশনারিটাকে ক্লিয়ার করবো আর কি,
নতুন আর একটা এই যে নিউ ডিকশনারিতে পূর্বের ডিকশনারিটাকে আমি ক্লিয়ার করবো, একদম রিমুভ করে দেবো। সেক্ষেত্রে ক্লিয়ার ফাংশন ব্যবহার করলে আমি ক্লিয়ার করতে পারবো। এখন আমার ডিকশনারিটা একটা এমটি ডিকশনারি। তো পাইথনের ক্ষেত্রে ডিকশনারির ব্যবহার আরো ব্যাপক আছে। আমরা যখন রিয়েল ডেটা অ্যানালাইসিস শুরু করব হয়তো কিছুদিনের মধ্যেই, আমরা এখন পাইথন ডিকশনারি দেখলাম, হয়তো আগামী লেকচারে আমরা দেখবো সেটের ব্যবহার কি। তারপরে আমরা লুপিং এর দিকে যাব, হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপিং। দেন তারপরে আমরা আমাদের পাইথন দিয়ে আমরা কিভাবে রিয়েল ডেটা অ্যানালাইসিস করতে পারি একটা দুইটা উদাহরণ দেখে আমরা ডেটা প্রসেসিং এর দিকে আগাবো আর কি, ডেটা অ্যানালাইসিস এর দিকে আগাবো। তো আজকের লেকচার এতটুকুই। কারো কোনো জিজ্ঞাসা আছে বা প্রশ্ন আছে পাইথন ডিকশনারি নিয়ে? ভাই অ্যাটেন্ডেন্স শিটটা এখনো দেওয়া হয়নি। অ্যাটেন্ডেন্স শিটটা দিব, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? একটা জিনিস ভাই মানে আমার একটু বুঝতে ভুল হয়ে গেছিল, সেটা হচ্ছে যে আমি ধরতে পারি না বিষয়টা। ওই আলাদা আলাদা ডিকশনারি হইলো, ঠিক আছে, মানে তিনটা আলাদা আলাদা ডিকশনারি আছে, এইটাকে একসাথে মার্জ করা হইলো কিভাবে, সেটা মানে কি ফাংশনে? মার্জ করা হলো মানে আপডেট করা হলো, তাই উনি তো? মেবি উনি মেবি নেস্টেড ডিকশনারির কথা ও বলছেন। আচ্ছা আচ্ছা, নেস্টেড নেস্টেড, আচ্ছা দুইটা এখানে দেখেন। এখানে নেস্টেড মানে কি? নেস্টেড মানে নতুন, কোথায় গেল, হ্যাঁ, নেস্টেড ডিকশনারি। নেস্টেড ডিকশনারি মানে আমাদের ক্ষেত্রে অনেক সময় আমরা রিয়েল ডেটা অ্যানালাইসিস ক্ষেত্রে দেখি যে আমাদের অনেকগুলো ভেরিয়েবল থাকে, ওই ভেরিয়েবলের আন্ডারে আবার অনেকগুলো ভ্যালু থাকে। কি কি ভ্যালু থাকে, হ্যাঁ। তো আমরা যদি চাই যে এই যে ট্রেনিং নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, করে আমরা এইটা একটা ডিকশনারি হিসেবে করতে পারি, যে এইটা একটা সম্পূর্ণটা ডিকশনারি, হ্যাঁ, এটাকে প্রিন্ট করে একটা ডিকশনারি আকারে এটা প্রিন্ট হবে, পরেরটা আর একটা ডিকশনারি আকারে প্রিন্ট হবে, পরেরটা আর একটা ডিকশনারি আকারে প্রিন্ট হবে। ওকে। তো এইখানে রিসার্চ সোসাইটি, এই যে ট্রেনিং রিসার্চ সোসাইটি আলাদা করে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা মানে আমরা বলতে পারি যে রিসার্চ একটা ইনস্টিটিউট, ইমসা একটা ইনস্টিটিউট, এবং আহ, এখানে চট্টগ্রাম রিসার্চ ইউনিভার্সিটি এবং আর একটা ইনস্টিটিউট, এরা আলাদা আলাদা করে তিনটা ট্রেনিং এর আয়োজন করছে। হ্যাঁ, এই তিনটা ট্রেনিং এর ক্ষেত্রে এরা এই রিসার্চ পাইথন ট্রেনিং এর আয়োজন করছে, ইমসা এরা ম্যাথল্যাব ট্রেনিং এর আয়োজন করছে, এবং এবং চট্টগ্রাম সায়েন্স সোসাইটি এবং রিসার্চ সোসাইটি কম্বাইনলি স্ট্যাটিস্টিক্স নামে আরেকটা ট্রেনিং এর আয়োজন করছে। এখানে প্রত্যেকটা বলতে পারি এটা কি এবং এটা ভ্যালু, এটা কি এবং এটা ভ্যালু। আমি একটা একটা করে যখন ডাকবো তখন সম্পূর্ণটা চলে আসবে। কিন্তু পাইথনের ক্ষেত্রে আমি যখন ডিকশনারি ব্যবহার করব তখন আমি সবগুলা ইনস্টিটিউটকে একসঙ্গে জোড়া দিতে পারি, একসঙ্গে জোড়া দেয়। এখানে দেখেন এই রিসার্চ সোসাইটির আউটপুট হচ্ছে এগুলা, এই যে পার্টিসিপেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত একটা ডিকশনারি। তারপরে ইমসা আর একটা ডিকশনারি। তারপরে এই যে মানে চট্টগ্রাম সায়েন্স সোসাইটি এবং রিসার্চ সোসাইটি, এরা আলাদা একটা ডিকশনারি। আমরা চাইলে তিনটাকে একসঙ্গে জোড়া দিতে পারি। আপনারা হয়তো এখানে বুঝতেছেন, জাস্ট আমি জোড়া দিলাম। যখন আমরা ডেটা অ্যানালাইসিসের দিকে যাব, যখন ডেটা অ্যানালাইসিস করবো রিয়েল ডেটার ক্ষেত্রে, তখন আমরা হয়তো আরো বিস্তারিত ভাবে করলে তখন আপনার কলাম ডেটা এবং রো কলাম আকারে দেখলে তখন হয়তো আরো বুঝতে পারবেন আর কি। যেহেতু এটা এখানে জাস্ট একটা বেসিক কথাবার্তা বলতেছি, তখন সামনে কথা বললে আরো বেশি বুঝবেন আর কি। জাস্ট আমরা এখানে জোড়া দিছি, যুক্ত করছি আর কি প্রত্যেকটা আহ এখানে যে মানে এখানে যে তিনটে ডিকশনারি আছে, তিনটে ডিকশনারিতে জাস্ট আমরা জোড়া দিছি এইভাবে আর কি। ভাই ডিকশনারি আর লাইব্রেরির পার্থক্যটা তাহলে কি? কোনটা ডিকশনারি আর পাইথন ডিকশনারি, আমরা তো ডিকশনারি বলছেন যে ডিকশনারি আমরা নিজেরাই বানাতে পারি, আর লাইব্রেরি আমরা, আপনি যে আগের ক্লাসগুলোতে লাইব্রেরি থেকে কিছু জিনিস এনে পাইথন কোডে আমরা ব্যবহার করি বা সহযোগিতা নিয়ে, তো ডিকশনারি এবং লাইব্রেরি এই দুটোর মূল পার্থক্যটা কি আসলে? ডিকশনারি একটা ডেটা টাইপ, লিস্ট একটা ডেটা টাইপ, তারপরে টাপল একটা ডেটা টাইপ, আর লাইব্রেরি, লাইব্রেরি একটা প্যাকেজ। লাইব্রেরি প্যাকেজ মানে লাইব্রেরি ওয়ান কাইন্ড অফ একটা ফাংশন, হ্যাঁ, একটা ক্লাস বলতে পারি আমরা, যেখানে আপনার ডেটা অ্যানালাইসিস করার যতগুলা ফাংশন আছে সবগুলা আপনি ওইখানে যে লিখে আপডেট করতে পারেন। পরবর্তীতে আপনি
আহ, আপনি নিজে নিজে ওই 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 ওখানে যে লাইব্রেরি ব্যবহার করেও, ফাংশন ব্যবহার করেও আপনি করতে পারবেন। বা আপনি যদি ক্লাসের কাজ আছে পাইথনে, ক্লাস ব্যবহার করে করে এই কাজটা করতে পারবেন নিজে নিজে। আপনি ফাংশন তৈরি করতে শিখতে হবে তখন আপনাকে। এই ফাংশনটাই হচ্ছে এক একটা লাইব্রেরি, কিন্তু ডিকশনারি তো এক একটা ফাংশন না, ডিকশনারি একটা ডেটা টাইপ মাত্র। আচ্ছা, তাহলে ডিকশনারি আমরা নিজেরাই তৈরি করতে পারবো, আর লাইব্রেরিটা ফাংশন হিসেবে আমরা কল করতে পারবো, হ্যাঁ, রাইট? লাইব্রেরিটা ফাংশন হিসেবে আপনি লাইব্রেরি তৈরি করতে পারবেন, বাট লাইব্রেরি তৈরি করার জন্য ম্যাথমেটিক্স অ্যানালাইসিস এগুলা করে আমরা পাইথন অনেক অনেক লাইব্রেরি অনেক অনেক সায়েন্টিস্ট তৈরি করছে, বিশেষ করে সাইপাই, হ্যাঁ, তারপরে সাইকিট লার্ন, এগুলো এক একটা লাইব্রেরি। হ্যাঁ, তারপরে পান্ডাস, নামপাই, হ্যাঁ, সাইপাই, এগুলো এক একটা লাইব্রেরি। এই লাইব্রেরি গুলো এক একটা লাইব্রেরি এক একটা কাজ, এক একটা কাজের জন্য এক একটা লাইব্রেরি তৈরি করেছে। এক একটা লাইব্রেরি মানে এক একটা অ্যাপ, আপনি এক একটা সফটওয়্যার বলতে পারেন। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা না থাকে, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।